আর একটু বাস্তবতা বুঝাই দেই। কয়েকদিন আগে আমার মাহফিলে, যারা আমাকে চেনেন তারা হয়তো বা জানেন, আমার মাহফিলে একটা বাধা দেওয়া হয়েছিল। আচ্ছা, কি কথার জন্য বাধা দিয়েছে তা তো বুঝতে হবে। শোনো না, আমি বলেছিলাম যে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নামে বললে হবে না যে আমার ধর্মীয় কিতাব আল কোরআন, বরং আপনাকে আপনার জবান দিয়ে বলতে হবে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। নেতার গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। নেতা সাহেব বাম দিক দিয়ে আমাকে বলতেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য কেন এই মাহফিলে? মানে তার একটা ভাব, মানে আমি এই কথাটা আজকে বলতেছি, এটা আমি কখনো আগে বলি নাই। মানে যখনই আমরা বলি আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আমাদেরকে বলে আমরা নাকি জামাত ইসলাম করি। এটা আমাদের গালি দেয়, বোঝাতে চাই যে আপনারা জামাত ইসলামের লোক। আমি আসিফ হুজুর কোন দলের সঙ্গে জড়িত না। আমি ওপেনলি বললাম, আমি কোন রাজনৈতিক ব্যক্তি বর্গের সাথে বা দলের সাথে আপাতত জড়িত হই নাই। কিন্তু যারা বলে আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা জামাতের স্লোগান, দে আর 100% রং। এটা জামাত ইসলামের কোন একক দাবি নয়। আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি, প্রাণের দাবি। কুড়িগ্রামের ভাই, আপনার স্লোগান ভুল হয়নি, এদের স্লোগান ভুল হয়েছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো দিতে হবে আমাদের। দেখা যাক আপনারা আমার সাথে তাকবীর দিয়ে স্লোগান দিতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো।